চিন্তার ক্ষেত্রে যে ভদ্রতা রয়েছে সেটাকে পরিপূর্ণ করার জন্য, চিন্তাকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে পরিপূর্ণ মানুষ করার জন্য শিক্ষাই হচ্ছে একমাত্র বাহন। ভাইয়েরা আমার এখানে ছাত্রী ভাই বোনেরা, আমার বোনেরা উপস্থিত আছেন। বইয়ে যেটা পড়বেন, পড়ার পরে নিজের জীবনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। বই একটা পুঁথি নয় যে আপনি সারা জীবন পড়ে যাবেন আর সেখান থেকে আপনি কোনো শিক্ষা গ্রহণ করবেন। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, বক্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে বলে গেছেন, কিন্তু আপনাদের মনোযোগ আমি সেখানে দেখি নাই। এটাও একটা শিক্ষার ক্লাস। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা যে পড়াগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এসেছেন, সেই পড়াগুলোর প্রকাশ ঘটবে এখানে। এটা একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সেন্সিটি কি, কিভাবে বস্ত্রতা রক্ষা করতে হবে, কিভাবে আপনার আচরণ করতে হবে, কিভাবে আপনাদেরকে চলতে হবে। কারণ সামাজিক মানুষ আপনারা কোনো বিচ্ছিন্ন জনদীপের মানুষ নন। সামাজিক মানুষ হিসেবে বসবাস করতে হবে। সামাজিক রীতিনীতি, কালচার, সেন্সিটি সবকিছুই আপনাদের জানতে হবে। ভাই আমার, আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে, ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে। আপনারা সাড়া দিয়েছেন। জানি না এই আদর্শের সাথী হবেন কিনা, সেটা আপনাদের বিবেকের প্রশ্ন। আমি শুধু বিবেকের দায়ী হিসেবে আপনাদেরকে বলবো, একজন বলেছেন আমাদের মুক্তিযুদ্ধের সংসদে স্পিকার ঘোষণা দিয়েছেন, ম্যাক্সিমাম মেজরিটি নির্বাচিত সংসদ সদস্যরা যারা আইনসভায় বসে আইন পাস করবেন, আপনার আমার খাদ্য নিয়ন্ত্রণ করবেন। আপনাদের থেকে যারা চিকিৎসক হবেন, যারা শিক্ষক হবেন, যারা ইঞ্জিনিয়ার হবেন, যারা ডাক্তার হবেন, যারা এদেশের বুদ্ধিজীবী হবেন, আপনাদের সার্বিক জীবন নিয়ন্ত্রণের জন্য যারা সংসদে বসে আইন তৈরি করবেন, তারা যদি মেধাবী না হয়, রাজনীতিবিদ না হয়, তাহলে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, আপনার আমার উন্নয়ন অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে কথা কবিরুদ্দিন বলেছেন, আপনারা সবাই বলবেন আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী, এই সেই বড় বড় এগুলো হবো, ডিগ্রিদারি এগুলো হবো, সেখানে বড় বড় অঙ্গের বেতন পাবো, আমি আমার পরিবারের ভাগ্যের পরিবর্তন হবে। ভাইরা আমার, আপনাদের থেকে কেউ হয়তো বলবেন না, ভুলেও বলবেন না আমি রাজনীতিবিদ হব। আপনার এলাকায় সমাজ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, আপনার দেশে সমাজ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, একজন চিকিৎসক, একজন উকিল, একজন প্রকৌশলীকে দেখান, তিনি সমাজটাকে রক্ষার দায়িত্বে দিয়ে এসেছেন। ওনারা শুধু বলেন সুশীল সমাজ যে উপদেশ দিয়ে থাকেন, রাজনীতিবিদরাই রাজনীতিকে প্রতিনিধি করেছেন। ভাইরা আমার, 1971 সালে রাজনীতিবিদরা রাস্তায় না থাকলে আমি রাষ্ট্রে পাকিস্তানিদের সেবাদানে পরিণত হতাম। আমাদেরকে এখনো পর্যন্ত পাকিস্তানিদের শৃঙ্খলা আবদ্ধ থাকতে হতো। রাজনীতিবিদরাই নিজের বুক খুলে দিয়েছে, আসুন আমরা আমাদের দেশকে রক্ষার জন্য আগে নেমেছি, আপনারা গুলি চালান। পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের এই দুঃসাহসের মুখে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ভাইয়েরা আমার, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখানেই ছিল সর্বাগ্যে সবার সঙ্গে রাজনীতিবিদ। ভাই, অতএব এই রাষ্ট্র রাজনীতিবিদদের স্থান হচ্ছে তার। এই রাষ্ট্রকে সমস্ত দুর্নীতি থেকে, অপকর্ম থেকে, সুদ ঘুষ মদ জুয়া থেকে, ইত্যাদি থেকে রক্ষা করতে হবে। ভালো ছাত্রদেরকে রাজনীতিতে আসতে হবে, ভালো লোকজনদেরকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিবিদদের মধ্যে সবগুলো ভালো লোক আমি সেটা বলবো না। এখানে দুষ্ট চক্র রয়েছে, রাজনৈতিক দুষ্ট চক্র। এরা কিভাবে রাজনীতিতে স্থান করে নিল, শিক্ষা প্রতিষ্ঠানে কারা সন্ত্রাস করে, ওরাও তো ছাত্র। আপনারা আমার মতো সবাই ছাত্র, কিন্তু ওরা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস করে। এই সন্ত্রাসী কারা শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্লাই করেছে? 71-এর পরে বাংলাদেশ যাতে গর্ব করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য সেদিন যারা পরাজিত হয়েছিল 71-এ, এই দেশের আমার ভাই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ওরাই প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিত সন্ত্রাস এবং অস্ত্রের রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। ভাই আমার,
এখান থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। সেটা পারবেন আপনারাই। আপনারা এখন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক। আজকে এসএসসি পরীক্ষা দিয়ে আপনারা কলেজে যাবেন, ওই কলেজের পরিবেশ রক্ষার দায়িত্ব আপনাদের। আপনারা দেখবেন কোন ছাত্র কি কারণে অস্ত্রবাজি করতে, টেন্ডারবাজি করতে, অস্ত্রের তালা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আপনাকেও অস্ত্রের জন্য, অস্ত্র ধরার জন্য অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। ভাই আমার, সেটা আপনারা চোখ খোলা রাখলে, চোখ খোলা রাখলে আপনারা দেখবেন এই সমস্ত রাজনৈতিক দল, এই সমস্ত ছাত্র সংগঠন থেকে আপনারা যতক্ষণ পর্যন্ত দূরে থাকতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠনগুলো রাজনৈতিক পরিধিকে ছোট করে দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে পারবেন না। ভাই আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, আমি বলবো না আপনারা ইসলামী ছাত্র সেটা করুন, আমি এই কথা বলবো না, কিন্তু আপনাদেরকে এক্সারসাইজ করতে বলবো, বিশ্লেষণ করতে বলবো, নজর দিতে বলবো বাংলাদেশের রাজনীতির উপর। আর রাজনীতি হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার, কার্যকর হাতিয়ার। রাজনীতি দ্বারা সমাজকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, সমাজের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না, কিন্তু সেটা হবে ওই রাজনীতি যে রাজনীতি আবার রসুল করেছেন, যে রাজনীতির মাধ্যমে আবার রসুল শুধু মুসলমানদের মধ্যে নয়, গোটা পৃথিবীর সমস্ত ধর্মীয় জাতি সমূহের বিভেদ দূর করেছেন, বিশৃঙ্খলা দূর করেছেন। সমস্ত জাতি দেশ অর্থাৎ পৃথিবীর সমস্ত রাষ্ট্রসমূহের মধ্যে, সমস্ত ধর্মীয় সম্প্রদায় সমূহের মধ্যে যিনি সম্প্রীতি প্রতিষ্ঠা করেছেন উনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত মুসলিম বা ইসলামী রাষ্ট্র হবে না যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রে অমুসলিম মাইনরিটিরা নির্যাতিত হবে। বাংলাদেশে এমন কতগুলি ইসলামী দল রয়েছে যাদের উগ্র জঙ্গিবাদী তৎপরতা এদেশের মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে, বিশেষ করে মাইনরিটির মধ্যে সংখ্যা সৃষ্টি করেছে। আমি আপনাদেরকে সংখ্যা মুক্ত করতে বলতে চাই, ইসলাম এমন একটি ধর্ম, একটা রাষ্ট্রকে ইসলামের দেশ ঘোষণা করতে হলে সর্বপ্রথম ওই রাষ্ট্রের মাইনরিটি যারা তাদের চান মাল, রাজনৈতিক, সামাজিক সমস্ত অধিকার পূর্বেই নিশ্চিত করতে হবে, তবে ওরা রাষ্ট্রকে কর দিবে, জিতিয়ে কর দেবে, না হয় ওরা রাষ্ট্রকে কর দেবে না। ভাই আমার, সেজন্য ইসলাম মানেই অন্যান্য ধর্মের উপর অত্যাচার করে, ইসলাম মানে উগ্রবাদ, ইসলাম মানেই জঙ্গিবাদ, ইসলাম মানেই বোমাবাদী। এই কথা বর্তমান মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী গোটা পৃথিবীতে প্রচার করছে। ইসলাম মানে উগ্রবাদী নয়, ইসলাম মানে জামাত ইসলামী নয়, জামাত ইসলামীতে কোন ইসলাম নয়। জামাত ইসলামীতে আছে শুধু ক্ষমতা গ্রহণের একেবারে উদগ্র বাসনা, তারা জামাত ইসলামে আর কিছু নাই। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেখানে দল, মত, ধর্ম, সম্প্রদায়, এলাকা, আঞ্চলিকতা নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ পাবে। এটার নাম হচ্ছে ইসলাম। ভাই আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করবো না, অনেক লম্বা চূড়া বক্তব্য হয়ে গেছে। আমি সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পরীক্ষায় মেধা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সমাজ উন্নয়নের পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ হতে হবে। আপনারা শপথ করুন, এটা কোমল জীবন আপনাদের। এতদিন আপনারা মা বাবা নিয়ন্ত্রণে, মা বাবা নির্দেশে চলেছেন, এখন কলেজে পা দেবেন, নিজে সিদ্ধান্ত নিতে শুরু করবেন, সিদ্ধান্ত নিজে নিতে শুরু করবেন, বাস্তবায়নও শুরু করবেন। ভাই আমার, এই সময় আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান, সমাজ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। যুগোস্লাভিয়া ব্রিটিশদের কলোনি ছিল, এই যুগোস্লাভিয়াকে মুক্তির জন্য, মুক্ত করার জন্য, ব্রিটিশ বানিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মাত্র 11 জন যুবক পাহাড়ের গুহায় বসে সিদ্ধান্ত নিয়েছে, আমরা যুগোস্লাভিয়া থেকে ব্রিটিশ বানিয়াদের মুক্ত করব। এই সিদ্ধান্ত নেওয়ার 7 বছরের মাথায় যুগোস্লাভিয়া থেকে ব্রিটিশদের কুকুরের মতো দাঁড়িয়েছে, ওরা দাঁড়িয়ে বিদায় করেছে যুগোস্লাভিয়া থেকে মাস্টার টিটোর নেতৃত্বে। আমি আপনাদেরকে বলবো, আজকে বাংলাদেশে যে রাজনৈতিক সামাজিক অস্থিরতা, এটার বিরুদ্ধে আপনারা শপথ গ্রহণ করুন। সংগ্রাম আপনাদের হৃদয়ে লালিত সংগ্রাম, এটাকে জাগিয়ে তুলুন।
মানুষ হিসেবে জন্মগ্রহণ করে যে তার মানসিকতা থেকে জাগাতে পেরেছে সে বিজয় অর্জন করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সংগ্রামের মানসিকতাকে জাগিয়ে তুলুন। কোনো কিছুই অন্যায় বরদাস্ত করবেন না, নিজের জীবনও করবেন না, পরিবারও করবেন না, সমাজও করবেন না, রাষ্ট্রে কিভাবে করবেন। সেজন্য আপনারা ঐক্যবদ্ধ হন। কে জানি বলেছেন আল্লাহ বলেছেন আপনারা সমাজকে রক্ষার জন্য, সমাজকে সৎ পথে পরিচালনার জন্য, সমাজকে সমস্ত অর্থনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে পরিচালনার জন্য ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে পরাজিত করতে পারবে না। আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। ইসলামিক জিন্দাবাদ, আপনাদের জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। video